হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমরা দুজন অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা এই যে চা বিস্কিট নিয়ে বসে গেছি, আর সাথে কটা নিমকি নিয়েছি। এখন না জানি না, মানে পুচকুটা হওয়ার পরের থেকে বেশি বেশি করে খিদে পায়। এটা হয় কি না তোমাদের সাথে, মানে তোমরা যারা যারা মা হয়েছো মানে জানিও তো আমাকে। আমার কিন্তু হচ্ছে। তো যাই হোক, এখন আমরা দুজন চলে এসেছি বাইরে বাইরে, এই যে রোদ পোয়াচ্ছি আর বসে আছি। এই যে ওকে নিয়েও এসেছি। সবাই বলে বড়রা যে একটু রোদ গায়ে লাগাতে হয়, ডাক্তারও আমাকে বলেছে যে 40 মিনিট মতন রোদ ওর মানে পিঠে যাতে লাগে, যেহেতু দেখো সবারই কম বেশি একটু জন্ডিস মানে থাকে। তো সেমন আমার প্রচুর সোনারও ধরা পড়েছিল, মানে হালকা। তার জন্য ডাক্তার বলেছে ওকে মানে রোদে রাখতে। তো তার জন্য আমরা দুজনেই বসে আছি, আর রোদটা এতটা মিষ্টি লাগছিল, মানে হালকা হালকা রোদ, তারপর হালকা হালকা শীত, বেশ ভালোই লাগছিলো। আর চা খাচ্ছিলাম আর ভাবছিলাম, জানো তো, যে এখন সকাল রাত মানে সবই তো একই। আর গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করব। তো যাই হোক, এই যে সকালবেলা এখন বসে গেছি ভাত খেতে। তো একদিন ভাত আর একদিন রুটি খাই। তো আজকে ভাত হয়েছে। তো মুসুর ডাল, এদিকে গাজর সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে, কিন্তু এখন একটা ডিম সেদ্ধ সাথে আছে, ভাত খাচ্ছি। তো এই যে আজকে এই খাবার। আবার দুপুরবেলায় কিন্তু মানে ভাত খাবো, আর রাত্রিবেলা আবার রুটি খাবো। তো চলো খেয়ে নিই আগে। পুচকুচোরা পেটে ছিল যত, মানে ওষুধ খেয়েছি তার থেকে কিন্তু এখন তার থেকে মানে কি বলবো, ডবলের ডবল খেতে হয়। দেখো এইটা শুধু ট্যাবলেট কটাই, মানে কটা প্যাকেট থেকে শুধু খুললাম, আর এই যে যতগুলো স্রাব দেখছো, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে চারটে, সব কটাই স্রাব আমাকে খেতে হয়। মানে কি বলবো, সব কটা ফাইলে খেতে হয়। তারপরে এই দিকেও আছে অনেক, প্রচুর ওষুধ জানো তো এখন খেতে হচ্ছে, কারণ ব্যথাটা কমার জন্য। কারণ এই ব্যথাটা না কমলে আমার তো সেলাইও কাটতে পারবে না। এর জন্য তাড়াতাড়ি করে ডাক্তার 1 সপ্তাহের জন্য ওষুধ দিয়েছে। তো তার জন্য তাড়াতাড়ি করে সব খাচ্ছি। এই দেখো সব আছে এই সাইডে, অনেক অনেক, মানে কি বলবো, অগুন্তি। আমি যে সারাটা দিন রাত কত যে মানে ওষুধ খাচ্ছি, মানে আমি নিজেই ভাবতে পারছি না যে আমি ছোটোবেলায় বা আমি যখন বোঝা শিখেছি, আমি এত কিন্তু ওষুধ খেতে, আমি সত্যি কথা বলতে কোনো দিনই ভালোবাসি না। কিন্তু এই দেখো কত ওষুধ এখন খেতে হচ্ছে। তো যাই হোক, ওষুধ খাওয়ার পরে অনেকক্ষণ পরে মা ফল কেটে দিয়ে গেছে। এখানে আছে পেয়ারা, আর মানে শরবতি লেবু আর আপেল। তো ডাক্তার আমাকে কিছুই খেতে বারণ করেনি, কিন্তু হ্যাঁ, তেল মশলাটা একটু কম, মানে ঝালটা বিশেষ করে কম। না হলে এই যে আমার পুচু সোনার পেট জ্বলবে, মানে পেটে ব্যথা হবে। এই যে এখন ঘুমাচ্ছে। ও, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার কিন্তু ঘরে লক্ষ্মী এসছে, মানে আমার মেয়ে হয়েছে। বলতে পারো অনেক দিনের একটা স্বপ্ন বা ইচ্ছা পূরণ হয়েছে। তো আমার আর আমার বড়মাসের প্রচুর ইচ্ছে ছিল আমাদের মানে ছোট্ট একটা বেবি হবে। যেহেতু আমাদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল, তো তখন থেকে, যখন থেকে না ওর সাথে আমি কথা বলতাম, তখন থেকেই বলতো যে মানে বিয়ে হবে, তো তারপরে না একটা ছোট্ট একটা মেয়ে হবে আমার, মানে চুল বেঁধে দেবো। সত্যি কথা বলতে আমাদের দুজনের প্রচুর ইচ্ছা ছিল, মানে আর বাড়িতেও খুব ইচ্ছা ছিল, মানে আমার এই বাড়িতে ওই বাড়িতে, কারণ জানোই তো আমার দিদির তো একটা ছেলে আছেই। তারপরে ওই বাড়িতেও সবই বেশিরভাগই ছেলে ছেলে। এর জন্য সবার ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে হোক, আর আমাদের দুইজনের তো তার থেকে বেশি মানে ইচ্ছা ছিল একটা মেয়ে হবে। সত্যি কথা বলতে সুন্দর করে কিউট করে সাজিয়ে রাখবো। তো যাই হোক, এই যে মাসিরা আজকে এসেছিলো মানে আমার মেয়েকে আশীর্বাদ করতে, তাই ভিডিওটা করা হয়েছিল। তো তোমাদের সাথে মানে শেয়ার করলাম, ভাবলাম শেয়ার করি। এই ভিডিওটা না আমি করি না, আমার একটা বান্ধবী করেছে, তো তার কাছ থেকে নিয়েছি। বেশ ভালোই হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো আমার মেয়েকেও কিন্তু লাস্টে মাসিরা নাচিয়েছে, আশীর্বাদও করেছে, অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমার বেঁচে থাকুক সুখে থাকুক। আরে কালো কুটিল কালো গাছের কারমাইল লোকে বলে কালো কালো হয় না রে কালো লোকে বলে কালো কালো হয় না রে কালো দেখি যদি কালো ছেলের কারখানায় ও দশটা দেখি যদি আরে বেঁচে থাকুক বাপের বেটি জমির মুখে পড়ুক ভাই হলে দেবে ফোটা বংশ হবে আলো মেয়ের পিঠে হবে ছেলে বংশ হবে আলো যার কোলে সদার কোলে নাচে নিলুম না বেঁচে থাকুকে তার বিদ্যা বুদ্ধি কোনা কর্মতে দশ কোটি কোলে কাইবে পাশো রোগ বাধা ফরমায় হোক দর বাধা প্রেম করে একটা চাকরি আলা ভাতা এই বাড়িতে 5টা আছে আর একটা আলু দে 5টা বড় আছে এই বাড়িতে। সকালবেলায় তো মাসিরা এসেছিলো, ওদেরকে আশীর্বাদ করে চলে গেল। তো এখন দেখো, তারপরে না ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আর ভিডিও করিনি। তো
তো এখন দেখছি এই যে তাকিয়ে আছে মহারানী। তা আমি আরও ভাবলাম একটু ভিডিও করি। হাই বলে দাও সোনা। তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পিমনি মাসিমণিরা এখন, তোমরা তো পিমনি মাসিমণিরা হয়েই গেছো। তো আমাদের তরফ থেকে টাটা। আমরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই সাপোর্ট করো একটু, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা পিমনি মাসিমণিরা।